হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি টেকনোলজি। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এইভাবে যে টেক্সটবিহীন আন্ডারলাইনগুলো দেওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন সময় দেখা যায় কি আমাদের ইংরেজি প্রশ্ন করার ক্ষেত্রে অথবা বাংলা প্রশ্ন হোক বা যে কোনো কাজে, ধরুন আমার এখানে একটা শূন্যস্থান আছে, এটা একটা প্রশ্নের মতো, এরকম দেওয়ার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের টেক্সটবিহীন আন্ডারলাইনের প্রয়োজন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কাজটা করা লাগে। অনেক সময় হয় কি যে আমরা টেক্সট লেখার পরে এই আন্ডারলাইনের মাঝখানে দাগটা মুছে যায়। ঠিক আছে, আমরা যেখানে টেক্সট লিখি। কিন্তু আজকে আমি আপনাদেরকে দুইটা মেথড দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন, কিন্তু কোনো ঝামেলা ছাড়াই। আমি এটা সাজাই রাখছিলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে এই কাজটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, কিন্তু এটা আমি কিভাবে করছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এটা আসলে রিমুভ করে নিচ্ছি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে অল সিলেক্ট করে আমি এটা কেটে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা কেটে দিছি। ঠিক আছে, এখন যদি আমি লিখি যে মাই নেম ইজ, বন্ধুরা আমি মাই নেম ইজ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটা দেওয়ার পরে আমি যদি কিবোর্ডকে কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে দেখতে পাবেন যে এইখানে যে আমাদের যে রিবন বারটা আছে ফ্রন্ট, সেখানে কিন্তু অলরেডি নীল হয়ে গেছে, অর্থাৎ এইটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি কিবোর্ড থেকেও কন্ট্রোল ই দিয়েও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি এখানে মাউসের কার্সার পয়েন্ট নিয়ে ক্লিক করেন তাহলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং স্পেস বার ক্লিক করতে থাকি, তাহলে কিন্তু নিচে আমাদের আন্ডারলাইন চলে আসবে। দেখুন কিভাবে আমি করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি এই আন্ডারলাইনের উপরে কিছু লিখি, ধরুন লিখলাম সাকিব, আমাদের কিন্তু নিচে আন্ডারলাইনটা থেকে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় হয় কি যে লেখা লিখতে গেলে মাঝখান দিয়ে কেটে যায়, আন্ডারলাইন দুই পাশে থেকে যায়, লেখার নিচের অংশে আন্ডারলাইন থাকে না। কিন্তু এইভাবে যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ সিলেক্ট করে অথবা এইটা সিলেক্ট করার পরে যদি আপনারা কন্ট্রোল শিফট এবং অল্টার বাটন, দুঃখিত, কন্ট্রোল শিফট এবং স্পেস বার চেপে ধরেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে এবং এটার উপরে, এই আন্ডারলাইনের উপরে কোনো টেক্সট লিখলে আপনার সে আন্ডারলাইনটা কেটে যাবে না। ঠিক আছে, এই ছিল একটা মেথড। আর একটা মেথড আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করি অথবা আমি যদি মাউস দিয়ে এইটা সিলেক্ট করে নেই, এই যে রিবন বার থেকে সেই ইউ আগের মতো, এটা সিলেক্ট করার পর এখন যদি আমরা কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করতে থাকি, তাহলেও দেখতে পাবেন কিন্তু আমাদের সেই আগের মতো দাগ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আন্ডারলাইন হয়ে গেছে। তো এখন এই আন্ডারলাইনের উপরেও যদি আমরা কিছু লিখি, ধরুন আমি লিখলাম পেন, তো এখনো কিন্তু আমাদের এই লেখাটার নিচের যে আন্ডারলাইনটা সেটা কেটে যাচ্ছে না। এইভাবে আপনারা চাইলে যে কোনো টেক্সটবিহীন আন্ডারলাইন করতে পারেন। এগুলো আপনাদের ইংরেজি প্রশ্ন করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।